ক্ষমতার ছত্রছায়ায় যদি দল গঠন করা হয় সেইটা অতীতে সফল হয়নি, এখনও সফল হবে না। আমি মনে করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ছত্রছায়ায় যেন কোনো সংগঠন আত্মপ্রকাশ বা গড়ে ওঠার চেষ্টা না করে, এতে তারা বিতর্কিত হবে। ছাত্র প্রতিনিধিদেরকে ওই সময় তাদের দায়িত্ব এবং ভূমিকা ছিল গত জুলাই আগস্টে, সেখানে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান হয়তো ছাত্রদের মধ্য থেকে একজন প্রতিনিধিকে চুজ করেছে, সেটা আমি মনে করি না যে এটার জন্য কোনো সংকট রয়েছে। তবে আমার যেটা বক্তব্য যে এইটার যদি করতে যায় তাহলে সেই ক্ষেত্রে 1-11-এর সময় যেভাবে বিতর্কিত হয়েছে, অতীতে বিভিন্ন সময় এটা বিতর্কিত হয়েছে, এটা করতে গেলে এটা বিতর্কের জন্ম দিবে, এটা না করাই উত্তম। বাংলাদেশে ছাত্র রাজনীতির একটা গৌরবোজ্জ্বল ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে। বাংলাদেশের গত 50-60-70 বছরে বাংলাদেশের যে কোনো পট পরিবর্তনে ছাত্র সমাজের একটা বিরাট ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইভেন গত 24শে জুলাই আগস্টেও ছাত্র সমাজের একটা বিরাট এখানে ভূমিকা ছিল। ছাত্র সমাজের সাথে আমাদের রাজনীতিবিদদের আমি মনে করি যে কোনো সংঘাত বা সংঘর্ষ নাই। ছাত্র সমাজের মতো যে বিষয়গুলো তারা দাবি জানাচ্ছে বা প্রকাশ করছে এবং রাজনৈতিক দলসমূহ যে বিষয়গুলো বিবেচনা বা চিন্তাভাবনা করছে, তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতপার্থক্য থাকতে পারে। বর্তমানে ছাত্র রাজনীতির যে মূল চর্চা কেন্দ্রগুলিতে দীর্ঘদিন যাবৎ কোনো ছাত্র রাজনীতির চর্চায় কোনো জায়গা ছিল না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের রাজনীতির জাতীয় নেতৃত্বে তৈরির কারখানাই হচ্ছে উচ্চ শিক্ষাঙ্গনগুলো। যত দ্রুত সম্ভব উচ্চ শিক্ষাঙ্গনগুলিতে ছাত্র রাজনীতির মুক্ত চর্চার সুষ্ঠু পরিবেশ গড়ে উঠুক, সেখান থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হোক, যার মধ্য দিয়ে অবশ্যই বাংলাদেশে যারা আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং দায়িত্ব রাখতে পারবে। এখানে ছাত্র সমাজের হাতে একটা অংশ, তারা এই বিষয়গুলো সংস্কার আগে না নির্বাচন আগে বিষয়গুলো নিয়ে তারা তাদের দাবি জানাচ্ছে। সংস্কার বা নির্বাচন এটা নিয়ে ধোঁয়াশা তৈরির কোনো অবকাশ নাই। তার কারণ যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই ক্ষমতা হস্তান্তর হলে সংস্কার প্রক্রিয়াটা চলমান, এটা কোনো স্থায়ী বিষয় নয়। আজকে যে বিষয়গুলো সংস্কার হবে আগামী 2 বছর পর সেগুলো আবার সংস্কার হওয়ার প্রয়োজন দেখা দিতে পারে। যে কারণে আমি মনে করি যে মোটামুটি যে সমস্ত বিষয়গুলো দ্রুত সংস্কার করার প্রয়োজন সেগুলো সম্পূর্ণ করে এবং সংস্কার প্রক্রিয়াকে চলমান রেখে যত দ্রুত সম্ভব জনগণের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা, দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারে নাই, একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। দেশের যে বিপুল পরিমাণ সংকট রয়েছে সেগুলো সংকটে সমাধানের জন্য জনপ্রতিনিধিরা সেখানে দায়িত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।